হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? পুজো তো আর মাত্র এই কি করছিস? পুজো আর মাত্র 21 দিন বাকি, আর আমার চুল পড়ে পড়ে টাক হয়ে গেছে। ঝাড়ুও আমার থেকে সফট আর সিল্কি হয়। কিছু উপায় আছে আমার এই মরে যাওয়া চুলটাকে জ্যান্ত করার? ও নো, তোমাদেরও কি একই অবস্থা নাকি? তো চলো এ সলিউশন বলি। তার আগে অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার। আই এম 100% শিওর তোমরা এই ভিডিওটা দেখার পর হেয়ার ফলের সলিউশন পেয়ে যাবে। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে আমরা নারিশিং আর প্রোটিনে ভরপুর একটা টোনার বানাবো, যার জন্য আমাদের লাগবে ওভারনাইট সোক করা 1 মুঠো মেথি আর 1 মুঠো চাল। মেথি আর চালের জলটাকে একবার চামচ দিয়ে নড়িয়ে একটা স্ট্রেনারের হেল্পে স্ট্রেন করে নেব। মেথি আর চালটাকে ওভারনাইট ভেজানোর কারণে এর মধ্যে থাকা প্রোটিন আর ভিটামিন জলের মধ্যে চলে আসে। এই জলটা আমাদের চুলের জন্য খুবই উপকারী। স্ট্রেন করা জলটা থেকে অর্ধেকটা অন্য একটা পাত্রে রেখে নেব, এটা আমাদের পরে কাজে লাগবে। আর অর্ধেকটায় আমরা পেঁয়াজের রস দেব। পেঁয়াজের রস আমাদের নিউ হেয়ার গ্রোথের জন্য খুবই উপকারী, হেয়ার ফলও সাথে সাথে কমায়। মেথি আর চালের জলটার সাথে এই পেঁয়াজের রসটাকে মিক্স করে দেব। এরপর এটাকে একটা স্প্রে বটলে ট্রান্সফার করে নিচ্ছি। একটা কথা মনে রাখবে, যাদের হেয়ার লো পোরোসিটি তারা কিন্তু এটা এভরি উইক ফলো করতে পারবে না। এতে ভরপুর প্রোটিন থাকার কারণে লো পোরোসিটি হেয়ারে এটা কাজে দেবে না, বরঞ্চ চুলকে আরও বেশি রাফ করে দেবে। রেগুলার ইউজ করলে যেহেতু ক্ষতি হবে, সেই জন্য 2 সপ্তাহ পর পর এটা ইউজ করা যেতে পারে, কিন্তু শুধুমাত্র স্ক্যাল্পে লাগানোটাই দরকার, আর হেয়ার রুটে লাগানোর কোনো প্রয়োজন নেই। যদি তোমরা এখনও পর্যন্ত নিজের হেয়ার পোরোসিটি না জেনে থাকো, তাহলে না জেনে কিন্তু কোনো হেয়ার ট্রিটমেন্ট করতে যাবে না। হেয়ার পোরোসিটি বাড়িতে কি করে চেক করবে আমি সেটার ভিডিও অলরেডি পোস্ট করে দিয়েছি শর্টসে, তোমরা গিয়ে দেখে নিও, না হলে ডেসক্রিপশনটা একবার চেক করে নিও। এবার আমরা দ্বিতীয় পদ্ধতিতে এগোবো। তার জন্য ভিজিয়ে রাখা যে চাল আর মেথিটা থেকে আমরা জল আলাদা করেছিলাম, সেটাকে একটা গ্রাইন্ডারে ট্রান্সফার করে নেব। মেথি আর চাল ভেজানো জলটাকে, যেটা আমরা আলাদা করে রেখেছিলাম, সেটাকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দেবো। অ্যালোভেরার সাথে অনেকের অনেক সমস্যা থাকে, কিন্তু এভাবে অ্যালোভেরা ইউজ করলে তাতে সমস্যা দেখা দেবে না। 7 ঘন্টার জন্য অ্যালোভেরাকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে। এতে অ্যালোভেরার পিছনে যে হলুদ অংশটা বেরোয়, সেটা কিন্তু বেরিয়ে জলের সাথে মিশে যাবে এবং অ্যালোভেরা পুরোপুরি ইউজেবল হয়ে যাবে। অ্যালোভেরার সাদা অংশটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে বার করে নেব। পেস্টটা করতে আমার এক্সট্রা জল লেগেছিল। এবারে পেস্টটার মধ্যে 1 চামচ মতো নারকেল তেল দিয়ে দেবো। এবার আমাদের হেয়ার প্যাক একদম তৈরি হয়ে গেছে। এটা এবার আমাদের চুলে লাগাতে হবে। বেশি পাতলা করে এটা গ্রাইন্ড করার দরকার নেই, হালকা যদি টাইট থাকে তাহলেও চলবে। তো চলো এটাকে এবার চুলে লাগিয়ে নিই। স্ক্যাল্প সহ হেয়ার লেন্থেও ভালো করে প্যাকটা লাগিয়ে নেব। এটাকে চুলে প্রায় 20 মিনিট তক রাখতে হবে, তারপরে নর্মাল হেড ওয়াশ করে নিতে হবে। যেমনটা আমি আগেও বলেছি যে লো পোরোসিটি হেয়ারের জন্য এটা কিন্তু এভরি উইক লাগানো যাবে না। টোনারটা 2 সপ্তাহ পর পর ইউজ করা যাবে, আর এই হেয়ার প্যাকটা তোমরা 1 মাস পর পর ইউজ করতে পারো। আমার পুরো চুলে লাগানো কমপ্লিট। এবার আমি চুলটাকে একটা ক্লিপের সাহায্যে তুলে নিচ্ছি। ছি, কীরকম বিচ্ছিরি একটা প্যাক! এটাকে আমি 20 মিনিট রাখবোই না। ওয়াশ করার পর চুলটা তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়ে গেছে। এই কি করছিস? হ্যাঁ, তো বেশি জ্ঞান দেয়। আমি আমার চুল স্ট্রেট করি বাবা। গাইস, এর চুল তো আবার যাবে, কিন্তু তোমরা এই ভুল কখনো করো না। হিট ইউজ কখনো চুলের মধ্যে করবে না, যতটা সম্ভব সেটাকে দূর রাখবে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। কমেন্টে আমাকে জানিও তোমরা কোন টপিকে ভিডিও চাইছো, আমি চেষ্টা করব সেই টপিকে ভিডিও আনার। তো চলো।